রব্বুল আলামিন প্রত্যেকটা নবীদের উপরে নাজিল করেছেন। প্রত্যেকটা নবীদের আমলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য ফরজ করে দিয়েছেন। আমল কিভাবে আল্লাহ তাআলা আপনার আমার উপরে ফরজ করে দিলেন? আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যিনি ফজরের নামাজ যে আমরা পড়ি, এই আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে রাখছিলেন, আমরা তো সকলেই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিসকে সেজদা করার হুকুম দিয়েছিলেন। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সে বলল আমি কি করতে পারবো না, সেজদা করতে পারবো না। ওয়াল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে রাখছিলেন আর বলছিলেন মিনাশ শাজারতি, যে তুমি কখনো ওই গাছের নিকটবর্তীও হবা না। জান্নাতের গেটের সাইডে একটা গাছ আছে, তাফসিরের ভেতরে পাওয়া যায়। এই গাছটাই থেকেই আল্লাহ তাআলা ফল খাইতে আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে নিষেধ করেছিলেন। কিন্তু এই ফলটা এতটাই সুন্দর ছিল যে দেখলেই মানুষ সেটাকে খাইতে চাইবে, এরকম একটা অবস্থা। তো শয়তান তো কখনো জান্নাতের ভেতরে প্রবেশ করতে পারবে না। আল্লাহ শয়তানের জন্য জান্নাতে ঢোকা নিষেধ করে দিয়েছিলেন। তো এই শয়তান বাহির থেকে আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে অন্তরের ভেতরে ধোঁকা দিয়ে সেই ফলটা খাওয়ানোর কারণেই আল্লাহ তাআলা আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে বাহির করে দিয়েছিলেন। এইটা আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যে ভুল করেছে এটা কখনো বলা যাবে না। নবীদের কখনো ভুল নাই। নবীদেরকে আল্লাহ তাআলা যেগুলো করায় নিছেন, এটা আল্লাহ তাআলার আদালতে বা আল্লাহ তাআলার জায়গাতে সেইটাই লিপিবদ্ধ ছিল, বিধায় নবীদের মাধ্যমে এটা করে নেওয়ানো হয়েছিল। তো আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নামার পরে তিনাকে রাতের বেলা নামায় দিয়েছিলেন। কোন সময় দিয়েছিলেন? রাতের বেলা নামায় দিয়েছিলেন। আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নামার পরে তিনি চিন্তা করতেছেন পুরা দুনিয়াটা অন্ধকার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন, হায় আল্লাহ আমাকে কোথায় নামায়া দিল, পুরা পৃথিবী দেখে অন্ধকার, কোথাও এক মুষ্টি আলো নাই। এরকম তিনি তাহাজ্জুদের নামাজে কান্না করতেছিলেন যে আল্লাহ আলো নাই কেন, এত অন্ধকারে কেমনে থাকবো। একটু পরে দেখতেছে সূর্য উঠতেছে, পুরা পৃথিবীতে একটু আলোকিত হয়ে যাচ্ছে। সূর্য ওঠার আগে সকালবেলা একটা সাদা ভাব আসে না, এই সাদা ভাবকেই বলা হয় সুবে সাদেক। আর এর আগে যেটা ওঠে এটাকে সুবে কাজেব বলা হয়। এই সুবে সাদেক যখন উঠে গেল, পুরা পৃথিবীটা একটু আলোকিত হয়ে গেল। আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই পুরা পৃথিবীটা আলোকিত দেখিয়া তিনি খুশি হয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়েছিলেন। কত রাকাত? 2 রাকাত নামাজ। এই নামাজটা আল্লাহ তাআলা কবুল করে পছন্দ করে উম্মতে মুহাম্মাদীদের জন্য ফজরের 2 রাকাত নামাজকে ফরজ করে দিয়েছেন। ফজরের 2 রাকাত নামাজকে ফরজ করে দিয়েছিলেন। মূলত এই নামাজটা কে পড়েছিলেন? আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন, বিধায় আল্লাহ তাআলা আপনার আমার উপরে এই নামাজকে ফরজ করে দিয়েছেন। এরপরে আসেন জোহরের নামাজ। জোহরের নামাজ সম্পর্কে হাদিস শরীফের ভেতরে পাওয়া যায়, হযরতে মুসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তিনি জোহরের নামাজ আদায় করেছিলেন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার জন্য। অর্থাৎ তিনি এমন একটা সংকটের ভিতরে পড়েছিলেন। বুখারী শরীফের হাদিস শরীফের ভিতরে একটা পাওয়া যায়, আবার তাফসিরের ভিতরে অন্য আরেকটা পাওয়া যায়। কয়েকটা নবীর নাম আছে, এর ভিতরে মুসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জোহরের নামাজটা আদায় করেছিলেন যখন সূর্য মাথার উপরে উঠে গিয়েছিল। মুসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তিনার উম্মতদের জন্য বৃষ্টির দোয়া করেছিলেন। কিসের দোয়া? বৃষ্টির দোয়া করেছিলেন। এই বৃষ্টি যখন হয়েছিল, মুসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। কত রাকাত? 4 রাকাত ফরজ নামাজ আদায় করেছিলেন। এই নামাজটা আল্লাহ তাআলা আমাদের জন্য এতটা পছন্দ করেছেন, এই নামাজটা উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ তাআলা 4 রাকাত নামাজকে ফরজ করে দিয়েছেন। এরপরে আসেন আসরের নামাজ। হযরতে ইউনুস আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে চলে গিয়েছিলেন, মাছের পেটে যখন তিনি ছিলেন, তখন মাছের পেটের ভেতরে তিনি একটা দোয়া সর্বসময় পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন। এই দোয়াটা ইউনুস আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবসময় পাঠ করেছিলেন। তো তিনি পাঠ করার কারণে মাছ তিনাকে হজম করতে পারে নাই। মাছ যখন তিনাকে তীরে এসে নিজের ভিতর থেকে তিনাকে বাহির করে দিয়েছিলেন,
তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহির হয়ে দেখতেছে সূর্যটা একটু লাল লাল ভাব হয়ে গেছে, অর্থাৎ আসরের ওয়াক্ত, যেই সময় আমরা আসরের নামাজ পড়ি এই সময় আসরের ওয়াক্ত যখন সূর্য একটু লাল লাল ভাব হয়ে গেছে, তখন তিনি এই যে মাছের হাত থেকে রক্ষা পাইলেন, এইটার জন্য আল্লাহর কাছে খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাত নামাজ পড়েছিলেন। কত রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত নামাজটা আল্লাহ তাআলা এতটা পছন্দ করেছে, উম্মতে মুহাম্মাদের জন্য এটাকে ফরজ করে দিয়েছেন। আর উম্মতে মুহাম্মাদে কারা? আমরা। আমাদের জন্য আসরের নামাজ আল্লাহ তাআলা ওই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজটাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এরপরে মাগরিবের নামাজ, মাগরিবের নামাজটা এখান থেকে আসলো। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দী করা হয়েছিল। তিনাকে জেলখানার ভিতরে এতটাই অত্যাচার করা হয়েছে, তিনি অত্যাচারে একবার অতিষ্ঠ হয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আপনি আমাকে এই জেলখানা থেকে উদ্ধার করুন। নবীরা কখনো আল্লাহর কাছে দোয়া করেন নাই যে আপনি আমাকে এই আযাব থেকে রক্ষা করুন। তিনারা মনে করতে এই আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপরে নিয়ামত, তিনারা এটাকে সহ্য করে নিতেন। কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ এই আযাব সহ্য করা যাচ্ছে না, আপনি আমাকে জেলখানা থেকে মুক্তি দেন। আল্লাহ তাআলা জেলখানা থেকে মুক্তি দিয়েছিলেন ঠিক মাগরিবের সময়। কোন সময়? ঠিক মাগরিবের সময় তিনি জেলখানা থেকে মুক্তি হয়ে জঙ্গলে দৌড়ে চলে গিয়েছিলেন। এই জঙ্গলের ভেতরে যায় হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াইছিলেন, কিন্তু 3 রাকাত নামাজ পড়ছেন। কত রাকাত পড়ছেন? 3 রাকাত। যখন 3 রাকাত হয়ে গেছে, ইহুদি কাফেরেরা জেলখানা থেকে চলে আসছে পালিয়ে, তারা মারধর করার জন্য পিছন দিক থেকে আসতেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা শোনা মাত্র নামাজে সালাম ফিরেই দৌড় মারছে। 3 রাকাত নামাজ পড়েই তিনি দৌড় দিয়েছে। এই 3 রাকাত নামাজকে আমার আল্লাহ তাআলা এতটা পছন্দ করেছে, আপনার আমার জন্য মাগরিবের সময় এই 3 রাকাত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন এশার নামাজ। এশার নামাজের কথা, এটা নিয়ে অনেক মতানক্য আছে, কিছু কিছু নবীর নাম পাওয়া যায় এখানে। তো বিশুদ্ধ মত অনুযায়ী এশার নামাজটা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কথাও আসছে, এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও আসছে। তিনারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য যুদ্ধের ময়দানে বিজয় হয়েছিলেন। এইটা শুকরিয়া আদায় করার জন্য রাতের বেলা তিনি 4 রাকাত নামাজ পড়েছিলেন। এই 4 রাকাত নামাজই আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এশার ওয়াক্তটা নিয়ে একটু মতানক্য আছে, বিধায় অত একবারে শিওরভাবে বলা যাচ্ছে না, কিন্তু কোনো না কোনো নবী শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে নামাজ পড়েছিলেন। এই নামাজটাই আল্লাহ তাআলা আপনার আমার উপরে ফরজ করে দিয়েছেন। এখন আসুন 5 রাকাত ফরজ নামাজ। 5 রাকাত ফরজ নামাজ না, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ। 6 ওয়াক্ত নামাজ কি ফরজ আসেনি? নাই, 5 ওয়াক্ত নামাজই ফরজ। এর ভেতরে আরেকটা নামাজ আছে, এটা পড়তেই হয়। সেইটার নামাজের নামটা কি জানা আছে আপনাদের? এই নামাজের নাম কি জানা আছে? এটা পড়তেই হয়। এই নামাজের নাম হচ্ছে বেতেরের নামাজ। এইটা পড়া লাগে না? বেজর নামাজ। এই বেতেরের নামাজটা কোথা থেকে আসলো? এই বেতেরের নামাজ নিয়ে আজকে আলোচনা হবে। এবং বেতেরের নামাজে যে আমরা আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতু পড়ি না? এই আত্তাহিয়াতুর নাম কি? তাশাহুদ। এর নাম কি? তাশাহুদ। এই তাশাহুদটা যে আমরা নামাজের ভেতরে পড়ি, নামাজের ফরজের ভেতরে, ওয়াজিবের ভেতরে তাশাহুদ পড়তেই হয়। যদি তাশাহুদ যদি মিট যায় তাহলে নামাজ কখনো সহি হবে? এই তাশাহুদ পড়তেই হয়। তাহলে তাশাহুদ কোথা থেকে আসলো? বেতেরের নামাজ কোথা থেকে আসলো? এখন এই দুইটা নিয়ে আমরা আলোচনা শুনবো। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হইলেন, বিবাহ শাদী করলেন, হযরতে প্রথম স্ত্রীর নাম কি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই স্ত্রীকে নিয়ে আল্লাহ নবী অনেক সুখে ছিলেন, শান্তিতে ছিলেন। কিন্তু আপনার আমার নবীর যখন জীবনে একটা ভয়ঙ্কর দিন চলে আসলো, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। তো আপনার আমার আম্মাজান ইন্তেকাল করার পরে নবী অনেক পেরেশানের ভেতরে পড়ে গেলেন, চিন্তার ভেতরে পড়ে গেলেন। ওই বছরই, ওই মাসের ভেতরেই তিনার চাচা আবু তালেবও ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। নিজের স্ত্রীর পরে সবচাইতে বেশি আল্লাহর নবীকে দেখতো আবু তালেব, কিন্তু তিনিও ইন্তেকাল করে যখন চলে গেলেন, আল্লাহর নবী অনেক পেরেশানির ভিতরে, চিন্তার ভিতরে পড়ে গেলেন। তিনি ঘরেতে বসে থেকে শুধু চিন্তার ভিতরে থাকেন, আল্লাহ এই কষ্টটা আমি কেমনে সহ্য করব? আমার আত্মীয় স্বজন আর কেউ নাই, আমাকে সাহায্য করার মতন আর কেউ নাই। আমার একটা চাচা সাহায্য করতো, আমার একটা স্ত্রী
সুখে দুঃখে সর্ব অবস্থায় আমার সাথে থাকতো, সেই স্ত্রীও মারা গেছে। এরকম যখন তিনি টেনশন করতেছিলেন, সেই সময় ব্রাক নামক জন্তুকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত থেকে ব্রাক নামক জন্তু, যেটাকে আমরা বলি শবে মেরাজ, শবে মেরাজ আমরা বলি না, আল্লাহ নবী জান্নাত জাহান্নামকে ভ্রমণ করে দেখছিলেন। ব্রাক নামক জন্তুর উপরে আল্লাহ তাআলা উঠায়ে আল্লাহ নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়েছিল। তো আল্লাহ নবীর কাছে দুইজন ফেরেশতা এসেছিল, তিনি ঘুমায় আছেন, দুইজন ফেরেশতা আসছে। আসার পরে আল্লাহ নবীর সামনে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে ডাকছেন। আল্লাহ নবী বলে, আমি ঘরে শুয়েছিলাম, আমাকে দুইজন ফেরেশতা এসে বগলের নিচ দিয়ে আমার দুই হাতটা ধরে আমাকে একটা ব্রাক নামক জন্তুর উপরে উঠানো হলো। জন্তুটা এমন ছিল, হাদিস শরীফের ভেতরে এর ব্যাখ্যা বা এর অনুমান দেওয়া হয়েছে, বাঘের চাইতে বড়ও নয়, আবার বাঘের চাইতে ছোটও নয়, এরকম টাইপের একটা জন্তু, যিনি একটা ধাপ দিলে এক আসমান পার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এক ধাপ দিলে, একটা লাফ দিলে কয় আসমান পার হয়ে যায়? এক আসমান পার হয়ে যায়। 7 লাফে 7 আসমান এই জন্তুটা পার হয়ে যাইতে পারতো। আল্লাহ নবীকে এরকম ব্রাক নামক জন্তুতে উঠাইয়া, এর ভিতরে আরো অনেক কাহিনী আছে, এগুলো তো আমরা জানি, যে তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদে গিয়েছিলেন, নামাজ আদায় করেছিলেন। সমস্ত নবীরা, সমস্ত নবীদের নেতা আসবে, নেতাকে একটু সম্বর্ধনা জানানোর দরকার আছে না? আপনার আমার গ্রামে এমপি মহোদয় আসলে, মন্ত্রী আসলে, চেয়ারম্যান আসলে ফুলের তোড়া নিয়ে এক একজন দাঁড়ায় থাকে। তো পৃথিবীর বুকে নেতার নেতা, পৃথিবীর বুকে সবচাইতে বড় নেতা আসবে, আল্লাহ কি তিনাকে সম্মান করবে না? আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত লক্ষ লক্ষ নবী পাঠাইছেন, সবাইকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আল্লাহ তাআলা হাজির করেছিলেন, এবং সবাই ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় ছিল যে আমাদের নেতা আসবে, আমাদের নেতা আসবে। নেতাকে সালাম জানানোর পরে, সম্মান করার পরে আমাদের নেতাকে এখান থেকে আল্লাহর কাছে পাঠানো হবে। নবী বাইতুল মুকাদ্দাসের ভেতরে চলে গিয়েছেন, সমস্ত নবীরা ফুলের তোড়ানে দাঁড়ায় আছে। আল্লাহ নবী আসছে, আল্লাহ নবীকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। যখন আল্লাহ নবীকে সালাম দিছে, সালামের উত্তর নেওয়ার পরে ওখানে 2 রাকাত নামাজ পড়ানো হয়েছিল। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়ানো হয়েছে। আমাদের নেতা খেতা আসলে তো নামাজের কোনো নাম গোষ্ঠীও থাকে না, ফুলের তোড়া নিয়েই কে কি অবস্থা, কার কি জমি জিরাত লাগবে, কার রাস্তাঘাট লাগবে। কিন্তু তিনাকে আল্লাহ তাআলা সম্বর্ধনা জানানোর পরে জাতিকে একটা শিক্ষা দিয়ে দিছে যে প্রত্যেকটা জায়গার ভেতরে আগে নামাজ হবে, তারপরে কথাবার্তা হবে। আগে নামাজ, তারপরে কথাবার্তা হবে, যে আপনার দেশ কেমনে চালাতে হবে, আপনার রাষ্ট্র কেমনে চালাতে হবে, আপনার বাড়িঘর লাগবে নাকি জমি জিরাত লাগবে নাকি রাস্তাঘাট ঠিক করতে হবে। আগে আল্লাহর শুকরিয়া আদায় করার পরে এগুলো নিয়ে আপনাকে টেনশন করতে হবে। আগেই এগুলো কখনো করা যাবে? আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দাস মসজিদে চলে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করার পরে তিনাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। জান্নাত জাহান্নাম দেখার পরে তিনি আল্লাহর সামনে দাঁড়ায় ছিলেন। হাদিস শরীফের ভেতরে পাওয়া যায়, আল্লাহ এবং আল্লাহর রসুলের মাঝখানে সামান্য একটা সাদা পর্দা ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে কি ছিল? একটাই শুধু ব্যবধান ছিল, সেটা হচ্ছে একটা সাদা পাতলা পর্দা, এর বেশি কোনো ব্যবধান ছিল না। অনেকেই বলে সরাসরি দেখছে, না, এটা সরাসরি দেখে নাই, এটা ভুল কথা। হাদিস বুখারী শরীফের ভেতরে পাওয়া যায়, আল্লাহ এবং আল্লাহর রসুলের মাঝখানে একটা সাদা পর্দা ছিল। আল্লাহর রসুল কখনো আল্লাহ তাআলার চেহারা দেখতে, আল্লাহ তাআলা কেমন, মানুষের মতো নাকি কেমন, তেনার হাত আছে, পা আছে, চক্ষু আছে না কি আছে, এটা আল্লাহ রসুল কখনো দেখেন নাই। যদি দেখতো, আল্লাহ নবী এসে সেটাকে বর্ণনা করে দিতেন যে আল্লাহ তাআলা দেখতে এরকম ছিলেন, বলতো না? কিন্তু এরকম কোনো হাদিস পাইছেন বা কোনো বক্তাদের মুখ থেকে শুনছেন যে আল্লাহ নবী এসেই বর্ণনা করেছে যে আল্লাহ এরকম দেখতে? এগুলো বলেন নাই। কিন্তু আল্লাহর সাথে কি কথা হয়েছে, এগুলো আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলছে। তো নামাজের ভিতরে আমরা যে পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা প্রত্যেকটা নামাজের ভেতরে যে আত্তাহিয়াতু পড়ে থাকি, এই আত্তাহিয়াতু কোথা থেকে আসলো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্রাক নামক জন্তুর উপরে উঠাইয়া আল্লাহ তাআলা যখন ওই আসমান এবং জমিনের উপরে যখন ৭ আসমান পার করিয়া লৌহে মাহফুজ আল্লাহ তাআলার সিংহাসনের সামনে আল্লাহর নবীকে ডাকা হলো। মাঝখানে একটা পর্দা ছিল। আল্লাহর নবী আল্লাহর সামনে যাইয়াই বলে, আত্তাহিয়াতু লিল্লাহি, আমার বদনে যত আমল আছে, জিকির আজকার আছে, নামাজ বন্দেগী আছে, সব কিছু একমাত্র আল্লাহ তাআলা আপনার জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, নামাজ আপনার জন্য, ওয়াত তাইয়্যিবাতু, পবিত্রতা আপনার জন্য। এই সব কিছু যখন আল্লাহর নবী সুন্দর করে আল্লাহ তাআলাকে বলতেছিলেন, আমার আল্লাহ তাআলা নিজের জবান দ্বারা বলতেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দোস্ত, আল্লাহ তাআলা সুন্দর করে নবীকে সালাম জানায়া দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাবিয়্যু। হে নবী, আমার যত রহমত আছে, আমার যত দয়া আছে, আমার যত করুণা আছে, সমস্ত রহমত, দয়া, করুণা একমাত্র নবী আপনার উপরে বর্ষিত হোক। এই কথাটা আপনার আমার নবী শুনিয়া বলে, আসসালামু আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ শুধু আমার উপরেই সালাম, রহমত, শান্তি কেন বর্ষিত হবে? আপনার যত পৃথিবীতে ইবাদতকারী বান্দা আছে, সলেহীন বান্দাদের উপরেও এই শান্তি বর্ষিত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এ দোস্ত, আল্লাহ তাআলা নবীকে যখন সালাম জানায়া দিলেন, শান্তি বর্ষিত করে দিলেন, আল্লাহর নবী বললেন, আমার যত দুনিয়াতে উম্মত আছে, সমস্ত উম্মতের ভেতর থেকে যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, জিকির আজকার করে, নেক আমলগুলি করতে থাকে, আমার আল্লাহ তাআলা তাদের উপরেও শান্তি, রহমত বর্ষিত করতে থাকুন। এই যে কথোপকথন হচ্ছে, কথাবার্তা হচ্ছে, আল্লাহ নবীকে সালাম দিচ্ছে, নবী আবার সালামের জবাব দিচ্ছে, এই জিনিসগুলো দেখিয়া হযরতে জিবরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সহ্য করতে পারতেছেন না। জিবরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন সেই সময় গেটের সাইডে দাঁড়ায়ছিলাম, আল্লাহ তাআলা আল্লাহর নবীর সাথে কথা বলতেছে, নবীও আবার আল্লাহর সাথে কথা বলতেছে। সেই সময় আমি জিবরাইল আমিন বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ দোস্ত, এই যখন তাশাহুদের ভেতরে আমার আল্লাহর নবী যখন সুন্দর করে কথা বললেন, এই উত্তরগুলি আমার আল্লাহ তাআলা সুন্দর করে দিয়া দিলেন। এর লাস্টের দিকে যায় জিবরাইল আমিন সাক্ষী দিয়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি সাক্ষী দিলাম, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষী দিলাম আল্লাহর নবী আল্লাহ তাআলার নবী এবং তিনার বান্দা, তিনি ছাড়া পৃথিবীর বুকে আর কোনো নবী আছে? জোরে বলেন আছে? এই তিনজনের কথাকে আমার আল্লাহ তাআলা তাশাহুদ বানাইয়া প্রত্যেকটা মুসলমানের উপরে পড়া ওয়াজিব করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নামাজে তাশাহুদ পড়া লাগে কি লাগে না? এ জোরে বলেন লাগে কি লাগে না? তাহলে বুঝে আসছে তাশাহুদ কোথা থেকে আসলো। নবী মেরাজে যাইয়া আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু যখন বলছে, আল্লাহ তাআলা নিজের জবান দ্বারা বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আবার বিশ্বনবী বলতেছেন, আসসালামু আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সময় আবার জিবরাইল আমিন গেট থেকে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাশাহুদটা প্রত্যেকটা মুসলমানের জন্য পড়া ওয়াজিব করে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। প্রত্যেকটা নামাজের ভেতরে তাশাহুদ পড়া ওয়াজিব, পড়তেই হবে, মিস দেওয়া যাবে। এখন তাশাহুদ কোথা থেকে আসলো বুঝে আসলো, বেতরের নামাজ কোথা থেকে আসলো এইটা জানার দরকার আছে না নাই?
আমাদের ভেতরে অনেক ভাইয়েরা বলে বেতেরের নামাজ এক ওয়াক্ত নামাজ, একবার সেজদা দিয়ে হাত তুলে দোয়া করে নামাজ খতম করে দেয়। কোনো হাদিস শরীফের ভেতরে খুঁজা খাইজা পাইবেন না, কোনো কোরআনে খুঁজে পাবেন না যে আল্লাহর নবী এক ওয়াক্ত নামাজ বেতেরের নামাজ পড়েছে, আল্লাহর নবী 3 ওয়াক্ত নামাজ পড়েছে। সেটা কেমন আপনাদেরকে বুঝে দেই। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মেরাজে চলে গেলেন, আল্লাহর সাথে কথা বলতে 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 আল্লাহর কণ্ঠটা বিশ্ব নবীর এতটাই পছন্দ হয়ে গেল, নবী আমার কয় এই আল্লাহ তাআলার কণ্ঠটা শুনিয়া আমার অন্তরটা এমন শীতল হয়ে গেল, মনে হয় পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলার কাছে নিজেই একটা জান্নাতকে পেয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এত সুন্দর কণ্ঠ শুনিয়া আল্লাহর নবী আল্লাহু আকবার করে নিয়ত করে দাঁড়ায় গেলেন, এক ওয়াক্ত নামাজ আদায় করলেন। এরপরে দ্বিতীয় রাকাতের ভিতরে যাইয়া তাশাহুদ পড়িয়া এইবার তিনি যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পরে তিনি সূরা ফাতিহা পড়ছেন, এর সাথে সূরা মিলাইছেন। এতদিন যাবত আল্লাহর নবী নামাজ পড়েছে মসজিদের ভেতরে, ঘরের ভেতরে, অমুকের ভেতরে, তুমুকের ভেতরে নামাজ পড়েছে, কিন্তু জীবনের প্রথম আল্লাহর নবী স্বয়ং আল্লাহ তাআলার সামনে নামাজ পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনি যদি একটা পীর সাহেবের ভক্ত হন বা একটা নেতার ভক্ত হন বা একটা এমপি সাহেবের ভক্ত হন, খুব ভালোবাসেন, মহব্বত করেন, ওই এমপি সাহেব আপনার সামনে আসলে আপনি নম্র হবেন, ভদ্র হবেন না? তার সামনে কি আপনি যেইভাবে এই জায়গায় যেভাবে কথাবার্তা বলতেন, আপনার নেতা বা আপনার পীর সাহেব সামনে আসলে কি ওইভাবে কথাবার্তা বলতে পারবেন? আমরা যে ওস্তাদদের কাছে পড়েছি, এই ওস্তাদরা সামনে আসলে ভয়ে ঘড়ি খুলতে হয়, চশমা খুলতে হয়। রাস্তার হাফ কিলো দূরের যদি হুজুরকে দেখতে পাই, মোটরসাইকেল রাস্তার সাইডে দাঁড়ায়া হাতের ঘড়ি, চশমা, এরপর আরও বিভিন্ন স্টাইলিং যেগুলো জিনিস আছে সব যদি থাকে, সব খুলে পকেটে থুয়ে নম্র ভদ্র হয়ে যায়, হুজুরের সাথে মুসাফা করতে হয়। কেন? হুজুরকে সম্মান। আবার হুজুর যতক্ষণ পর্যন্ত মোটরসাইকেলের আড়াল হয়নি ততক্ষণ পর্যন্ত মোটরসাইকেল আমরা উঠি না। বেয়াদবি হবে, হুজুরের সামনে মোটরসাইকেল উঠে ভোঁ করে চলে যাচ্ছি, একটা বেয়াদবি হবে, উঠি না। তো আল্লাহর নবী স্বয়ং আল্লাহর সামনে নামাজ পড়তেছে, তিনার অন্তরে ভয় কাজ করতেছে না? তিনার অন্তরে ভয়, নম্র ভালোবাসা এতটাই ছিল যে আল্লাহর নবী 3য় রাকাতে নিয়ত বেঁধে সূরা ফাতিহা পড়ে এর সাথে একটা সূরা মিলানোর পরে হাত কাঁপতে 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 হঠাৎ করে ভয়ে হাত খুলে গেছে। হঠাৎ করে হাত তিনার খুলে পড়ে গেছে, কাঁপতে কাঁপতে তিনি আর ধরে রাখতে পারতেছে না, স্বয়ং আল্লাহ আমার সামনে দাঁড়ায় আছে। তিনি এরকম হাত কাঁপতে কাঁপতে যখন হাতটা খুলে গেছে, তিনি আবার আল্লাহু আকবার বলে নিয়ত বাড়ছেন। বাঁধার পরে বলছেন কি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'u ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এইটার নাম কি আপনাদের জানা আছে? কি নাম বাবা? দোয়ায়ে কুনুত। এইটা আল্লাহর নবী পাঠ করে নামাজকে শেষ করে দিয়েছে। এই ঘটনার মাধ্যমেই প্রমাণিত হয় আল্লাহর নবী বেতেরের নামাজ কয় রাকাত পড়ছেন। যারা 1 রাকাত পড়ে এটা সহিহ না ভুল? হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসিয়া শরীফ, ইবনে মাজাহ, আবু দাউদ শরীফ, কোন 6টা কিতাবের ভেতরে খুঁজে খাজে পাবেন না বেতেরের নামাজ 1 রাকাত। যারা বেতেরের নামাজ 1 রাকাত পড়ে তাদের সাথে তর্ক বিতর্ক করলে তাদের যুক্তি আছে, যুক্তি দিয়ে কখনো কোরআন হাদিস চলে? যেই জায়গায় স্পষ্ট কোরআনের আয়াত থাকবে, যেই জায়গায় হাদিস শরীফ থাকবে, সেই জায়গায় যুক্তি দিয়ে অর্থাৎ কিয়াস দিয়ে কখনো ইসলামের দলিল পেশ করা জায়েজ। কিন্তু যারা পড়ে তারা কিয়াস দিয়ে ইসলামের দলিল দেয়, এইটা আমরা মানি না। কারণ আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস ইজমা কিয়াস দিয়েছেন। সাহাবায়ে কেরাম নবীর সামনে থেকে যুদ্ধ করার জন্য ইয়ামান দেশের ভেতরে চলে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবীকে ডাকতে বললেন, সাহাবীরে
তুমি ইয়ামান দেশের ভেতরে যে চলে যাচ্ছ, ওই জায়গার ভেতরে আমার অনেক ভক্ত আছে, মুসলমানেরা আছে। এরা যদি এসে প্রশ্ন করে যে সাহাবী আমাকে উমুক উত্তরটা দাও, তুমি কি দ্বারা উত্তর দিবা? সাহাবাই কেরাম ডাক দে বলে, নবী গো, ওরা যদি আমাকে প্রশ্ন করে আমি কোরআন দ্বারা উত্তর দিব। নবী বলে, কোরআনের ভিতরে যদি না পাও, তারপরে সাহাবাই কেরাম বলে আপনার হাদিস দ্বারা উত্তর দিব, সুন্নাহ দ্বারা উত্তর দিব। আল্লাহর নবী বলে, যদি হাদিস শরীফের ভিতরে সে মাসআলা না পাও তাহলে কোথা থেকে উত্তর দিবা? আল্লাহর নবী কয়, যদি কোরআন এবং হাদিসের ভিতরে না পাই তাহলে সমস্ত সাহাবাই কেরামের ইজমা দ্বারা দিব। ইজমা হচ্ছে এমন একটা জিনিস, সমস্ত সাহাবাই কেরাম বসিয়া একটা ফাইসালা বাহির করেছে, ওজুর সময় টাকনু পর্যন্ত ধোয়া যাবে কিনা। বুঝে দিচ্ছি উদাহরণ, যে ওজুর সময় টাকনু পর্যন্ত ধুবো নাকি তার উপর পর্যন্ত ধুবো। সমস্ত সাহাবাই কেরাম বসিয়া মিটিং করিয়া ফাইসালা বাহির করিয়া সমস্ত সাহাবাই কেরামের একমত যে টাকনুর উপর পর্যন্ত ধোয়া ফরজ। এইটাকেই বলা হয় ইজমা। এইটার নাম কি? ইজমা। কোরআন হাদিসের দলিল তো বোঝেন, ইজমা মানে সমস্ত সাহাবাই কেরামের ঐকমত যেটাকে বাহির করা হয় মাসআলা, এইটাকে বলা হয় ইজমা। আর এই সাহাবী ডাকতে বলে, হুজুর যদি আমি কোরআন হাদিসে ওই দলিলটা না পাই তাহলে ইজমা দ্বারা দিব। আল্লাহ নবী বলে, যদি ইজমাতেও তুমি সেটা না পাও তাহলে কোথা থেকে দেবা? তখন যায় সাহাবাই কেরাম বলেন যে হুজুর তিনটাতে যদি না পাই তখন যায় আমার দেমাগ দ্বারা, কিয়াস দ্বারা আমি উত্তর দিব। কিয়াস হচ্ছে এমন একটা বিষয়, কোরআন এবং হাদিসকে রিসার্চ করে, ইজমাকে রিসার্চ করে আমার নিজস্ব মাথার জ্ঞান দ্বারা আমি একটা মাসআলার ফায়সালা দেওয়াকেই কিয়াস বলা হয়। এমন একটা মাসআলা আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি কোরআনেও খুঁজে পাচ্ছি না, হাদিস শরীফেও খুঁজে পাচ্ছি না, সাহাবাই কেরামের বক্তব্যের ভিতরে পাচ্ছি না। তখন যায় এই কোরআন হাদিস দ্বারা রিসার্চ করে কোন উত্তরটা দিলে ভালো হবে, আমার নিজের জ্ঞান থেকে যদি আমি উত্তর দেই, এইটাকেই বলা হয় কিয়াস। এইটাকেই কি বলা হয়? কিয়াস। তাহলে প্রথমে তিনটাতে যদি না থাকে তারপরে কিয়াস চলবে, তাই না? কিন্তু যারা এক রাকাত নামাজ পড়ে ওরা তিনটা খোঁজাখুঁজি বাদ দেন, ওরা প্রথমেই যায় কিয়াস দেয়, নিজস্ব জ্ঞান দ্বারা উত্তর দেয় এক রাকাতই পড়া ফরজ। আল্লাহ নবী এক রাকাত পড়ছে, কিন্তু হাদিস শরীফে বুখারীতে পাওয়া যায় 3 রাকাত আল্লাহ নবী পড়ছেন। তাহলে তাশাহুদ পাইলাম, এরপরে আমরা বেতেরের নামাজ পাইলাম। বেতেরের নামাজটা এই আল্লাহ নবী পড়ছেন, এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছেন নামাজটা, যে প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদের জন্য এই বেতেরের নামাজটাকে পড়া আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ 5টা নবী থেকে, আর বেতেরের নামাজ আপনার আমার নবী থেকে। তাহলে বুঝতে পারছেন, যারা পরে আসছেন তারা তো বোঝেন নাই। প্রত্যেক দিন বাজারে 1 ঘন্টা আগে যায় বসে থাকেন, আর মসজিদে 2 ঘন্টা পরে আসেন। ওয়াজ শেষ হয়ে যাওয়ার পরে কিছু না বুঝে বাইরে যায় বলবেন, হুজুর কি বললো কিছুই বুঝলাম না, হুজুর কি বললো পেছ লাগে গেল, অন্য হুজুরের বিরোধিতা করলো। প্রথম থেকে না শুনলে ওয়াজ উল্টাপাল্টা বোঝা যায় কি যায় না? এমন একটা জায়গায় আপনি ওয়াজ শুনছেন, হুজুর বলছে নামাজ পড়া জায়েজ নাই। আর কেন জায়েজ নাই, কেন বললাম এইটা, প্রথম থেকে না শুনলে আপনি বাইরে যায় বলবেন হুজুর বলছে নামাজ পড়া জায়েজ নাই। তো এই জন্য ওয়াজটা বুঝতে হলে প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে আগে মসজিদে আসতে হবে ওয়াজটা বোঝার জন্য। আরে ভাই, এগুলা কোরআন হাদিস অনুযায়ী ওয়াজ, এগুলা শুনতে কি আপনাদের মজা লাগে না? এগুলো শুনতেই তো মজা, কত সুন্দর কাহিনী। কোরআন হাদিসের ভিতরে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে এগুলো বলে দিয়েছেন। এগুলো তো আমরা সারা জীবনে পড়তেই পারি না, কোনোদিন কোরআন খোলার সময়ই পাই না, হাদিস খোলার সময়ই পাই না। মসজিদে হুজুর থাকলেও কখনো হুজুরকে এসে বলতে পারি না যে হুজুর এইটা একটু বুঝে দেন। তাহলে একটু আগে ভাগে জুমার দিন একটা সুযোগ আছে যে হুজুর যা বলে একটু শুনি। প্রত্যেক সপ্তাহে তো নতুন নতুন কিছু আপনাদেরকে বলা হয়। আমিও চেষ্টা করি যে এমন একটা নতুন কিছু বলার যেটা আপনারা এর আগে কখনো শোনেন নাই, এরকম বলার আমি নিজেও চেষ্টা করি, বা আপনারাও শুনবেন এসে। কিন্তু আপনাদের আগ্রহ দেখে এটা মনই আমার ভেঙে যায় যে সবার পরে আপনারা আসেন। তো যাই হোক, সবাই একটু আগে আসার চেষ্টা করবেন। একটা প্রশ্ন একজন করেছে যে ফজরের নামাজে, আপনারা ফজরের নামাজে অনেক সময় তো আসেন, আসার পরে ফজরের নামাজে ফরজ 2 রাকাত নামাজ পড়েন, সুন্নত পড়ার সময় পান না, এরকম হয় না? হুজুর নামাজে দাঁড়ায় গেছে, দৌড়ে এসে নামাজের নিয়ত বাঁধছেন, কিন্তু সুন্নতটা পড়েন নাই। এই সুন্নত পড়ার নিয়ম কি? আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি বলেন, জালালউদ্দিন সুয়ুতী রহিমাহুল্লাহ তিনি বলেন, আপনি ফরজ নামাজ পড়ার পরে যায় 2 রাকাত সুন্নত আর পড়তে পারবেন না। ভালো করে বুঝছেন, আবার উল্টাপাল্টা বুঝছেন না। ফরজ নামাজ আপনি পড়ছেন, পড়ার পরে সেই সময়ই বাহিরে বারান্দায় যায় অথবা সাইটে সুইটে যায় আপনি ওখানে 2 রাকাত সুন্নত পড়তে পারবেন না।
তাহলে ওই 2 রাকাত সুন্নত কোন সময় পড়ব? ওই 2 রাকাত সুন্নত পড়তে পারবেন সূর্য ওঠার পরে। কোন সময়? সূর্য ওঠার পরে। হেদায়া কিতাবের ভিতরে এটা বলা আছে। এরপরে কানজুদ দাকাইক নামে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার কিতাবে এই মাসআলাটা সুন্দরভাবে বর্ণনা করা আছে যে আপনি ফজরের নামাজ 2 রাকাত ফরজ পড়ছেন, সুন্নত পান নাই। হুজুর সালাম ফিরার পরে অনেকে বারান্দায় যায় 2 রাকাত সুন্নত পড়ে নাই, কিন্তু ওইটা কখনো ওই সময় আপনি পড়তে পারবেন না। ওই নামাজটা যদি সুন্নত নামাজটা পড়তে হয় আপনাকে সূর্য ওঠার পরে পড়তে হবে। কেন এটা করতে হবে? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজে 2 রাকাতের ভিতরে 1 রাকাত পার হয়ে গেছে অথবা 2 রাকাতই পার হয়ে গেছে, তাশাহুদের অবস্থায় হুজুর বসে আছে বা সালাম ফিরানোর একটু আগে বসে আছে, ওই সময়ও যদি আপনি ফজরের নামাজে শরীক হন পুরা রাকাতের সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ফজরের আল্লাহ তাআলা আলাদা একটা মর্যাদা দান করেছেন, আপনি শরীক হইতে পারলেই সমস্ত সওয়াব পেয়ে যাবেন। আর আল্লাহর নবীর জিন্দেগিতে তিনি কখনো ফরজ পড়ার পরে সুন্নত মিস গেলেও তিনি ফরজ পড়ার পরে সুন্নত কখনো পড়েন, তিনি পড়ছেন একবারে সূর্য ওঠার পরে আওয়াবিন পড়ছেন, আওয়াবিন করছি ইশরাক পড়ছেন, এরপরে যায় ফজরের যে 2 রাকাত সুন্নত ছুটে গেছে এই 2 রাকাত নামাজ পড়ছেন। বুঝতে পারছেন মাসআলা? এখন যে 5টি নামাজ, 5 ওয়াক্ত নামাজ 5টা নবীর উপরে ফরজ হয়েছে, সুন্নতগুলি তাহলে কিভাবে ফরজ হলো? সুন্নতগুলি ফরজ হয়েছে এই ফরজ নামাজের সাথে আল্লাহ নবী যখন যেভাবে নামাজটা পড়ছেন এই নামাজগুলো আপনার আমার উপরে আল্লাহ নবী সুন্নত করে দিয়েছেন। যে নামাজ পড়ছেন এক সময় আবার ছেড়ে দিয়েছেন, ওইটাকে বলা হয় সুন্নতে গয়রে মুআক্কাদা। যেমন আসরের আগে 4 রাকাত সুন্নত আছে, এটা আমরা পড়ি না, এটা সুন্নতে গয়রে মুআক্কাদা, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। আল্লাহ নবী কোনো সময় পড়ছেন, কোনো সময় ছেড়ে দিয়েছেন। এরপরে এশার নামাজ, ফজরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এইটাকে বলা হয় সুন্নতে গায়রে মুআক্কাদা। এইটাও আল্লাহ নবী কোনো সময় পড়ছেন, কোনো সময় ছেড়ে দিয়েছেন। এই কারণে আমরা পড়লে সওয়াব পাবো, না পড়লে কোনো গুনাহ হবে। কিন্তু বাদবাকি যেগুলো সুন্নত আমরা পড়ি এগুলো পড়তেই হবে, যদি না পড়েন আপনার আমলনামায় গুনাহ লেখা হবে, নবীর সুপারিশ থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।